আপনি যদি এখন পর্যন্ত শুধুমাত্র সাধারণ ট্রেনে ভ্রমণ করে থাকেন, তবে আজ আমি আপনাদের এমন কিছু আধুনিক এবং উচ্চ গতির ট্রেনের কথা বলবো যা দেখে আপনি বলবেন, এত দ্রুত গতির ট্রেন! এই ট্রেনগুলো তাদের অসাধারণ গতি এবং চমৎকার প্রযুক্তি দিয়ে সত্যি পৃথিবীকে বদলে দিচ্ছে। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে দ্রুততম 10টি ট্রেন। ট্রান্স র্যাপিড 07। এই তালিকাটা শুরু হচ্ছে জার্মানির দ্রুততম ট্রেন ট্রান্স র্যাপিড 07 দিয়ে। এটি একটি উচ্চ গতির মোনোরেল ট্রেন যা ম্যাগনেটিক লেভিটেশনের সাহায্যে সুপার ফাস্ট গতিতে চলে। তালিকার পরবর্তী অংশে আমরা ম্যাগনেটিক লেভিটেশন নিয়ে আরও বিস্তারিত জানব। তবে সংক্ষেপে বলি, এই প্রক্রিয়ায় ট্রেনটি ডাইপোল ম্যাগনেটের মতো কাজ করে আর রেলপথ ম্যাগনেটের মতো। এর ফলে ট্রেনটি ট্র্যাকের ওপর ভেসে ওঠে এবং অসাধারণ গতিতে চলতে শুরু করে। এই ট্রেনটি প্রথমবার 1993 সালে পরীক্ষা করা হয়েছিল। তখন এর গতিবেগ পরিমাপ করা হয়েছিল ঘন্টায় প্রায় 450 কিলোমিটার। এই 166 ফুট লম্বা ট্রেনটি মাত্র 53 মিনিটে 175 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। CRH 380BL 16টি কোচ বিশিষ্ট এই হাই স্পিড ট্রেনটি 2010 সালে চীনে চালু হয়েছিল। যখন এটি চালু হয়েছিল তখন এর গতি দেখে চীনের মানুষের মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এই ট্রেনের নকশা হুবহু সাপের মতো তৈরি। আসলে এই আকৃতিকে বলা হয় অ্যারোডাইনামিক আকৃতি, এবং এই আকৃতির কারণে এই ট্রেনটি বাতাসের মধ্যে দিয়ে অতিক্রম করে এত দ্রুত গতিতে চলতে সক্ষম। যখন এর গতি পরীক্ষা করা হয়েছিল তখন এই ট্রেনটি সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তখন এই ট্রেনের গতিবেগ পরিমাপ করা হয়েছিল ঘন্টায় প্রায় 487 কিলোমিটার, যা সেই সময়ের তুলনায় বেশ বেশিই ছিল। এই ট্রেনটি সেই সময় চীনের সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিল, কেবল তার গতির জন্যই নয়, এর নকশার জন্য। এই ট্রেনের নকশাকে অনেক প্রকৌশলী ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছিলেন, যার কারণে এই ট্রেনটি কিছু সময়ের জন্য বন্ধ ছিল। সাংহাই ম্যাগলেভ ট্রেন। আবারও চীন এই তালিকায় স্থান করে নিয়েছে। প্রসঙ্গত, এই ট্রেনটি জার্মান প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। এই ট্রেনটিও ট্র্যাকের উপর দিয়ে লেভিটেট করে চলে, যার কারণে এটি খুব অল্প সময়ের মধ্যে এত উচ্চ গতি অর্জন করে। এই ট্রেনটি বাণিজ্যিক উদ্দেশ্যে 2004 সালে চালু হয়েছিল। সাংহাই ম্যাগলেভ চীনের প্রাচীনতম বাণিজ্যিক ট্রেনগুলোর মধ্যে একটি, যা এখনও সাংহাইতে চলে। যাত্রী পরিবহনকারী এই ট্রেনটি ঘন্টায় প্রায় 431 কিলোমিটার গতিতে চলে। যাত্রী ছাড়া যখন এই ট্রেনটি পরীক্ষা করা হয় তখন এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 501 কিলোমিটার, যা খুবই বেশি। TGV আটলান্টিক। এই ট্রেনটি ফ্রেঞ্চ মনস্টার নামেও পরিচিত। এই ট্রেনটি ঘন্টায় প্রায় 515 কিলোমিটার গতিবেগে চলে। এই ট্রেনটি ফরাসি বহুজাতিক কোম্পানি অ্যালস্টম দ্বারা তৈরি হয়েছে। এই ট্রেনটি 779 ফুট লম্বা এবং এর ওজন প্রায় 444 টন। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন একে ফরাসি মনস্টার বলা হয়। এই ট্রেনে খুব শক্তিশালী মোটর লাগানো হয়েছে, যার কারণে এত ভারী হওয়া সত্ত্বেও এই ট্রেনটি এত দ্রুত গতিতে চলে। কিন্তু এটা শুরুতে এমন ছিল না। চালু হওয়ার কয়েক বছর পর ট্রেনটির আকৃতি পরিবর্তন করা হয় এবং এতে আরো বড় চাকা লাগানো হয়। এরপর এটি এত দ্রুত গতিতে চলতে শুরু করে। ML 500। এটি পুরো তালিকার সবচেয়ে অনন্য এবং বিরল ট্রেন, এবং এই ট্রেনের ইতিহাসও কিছুটা জটিল। ML 500 জাপানে 1977 সালে নির্মিত হয়েছিল, আর এই ট্রেনটি সম্পূর্ণ পরীক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এছাড়াও এটি একটি পরীক্ষামূলক মডেল, এবং এটি তৈরির পেছনের উদ্দেশ্য ছিল একটি আধুনিক ট্রেনের গতি কিভাবে বাড়ানো যায় তা খুঁজে বের করা। এই 13.5 মিটার লম্বা ট্রেনটি মিয়াজাকি ম্যাগলেভ ট্রেন রুটে পরীক্ষা করা হয়েছিল, যেখানে এটি প্রতি ঘন্টায় প্রায় 517 কিলোমিটার গতি অর্জন করেছে, যা নিজেই প্রশংসনীয়। এই ট্রেনের মেকানিজম ব্যবহার করার পর অনেক দ্রুতগামী ট্রেন তৈরি করা হয়েছে, যা আমরা এই তালিকার পরবর্তীতে দেখতে যাচ্ছি। TGV POS। এই হাই স্পিড ট্রেনটি সম্পূর্ণরূপে বিদ্যুতে চলে এবং এই ট্রেনের ভেতরে 26,300 হর্স পাওয়ারের মোটর স্থাপন করা হয়েছে। এ কারণে এই ট্রেন সপ্তম স্থানে থাকা TGV আটলান্টিককে হারিয়ে দ্রুততম TGV ট্রেনে পরিণত হয়েছে। এই ট্রেনের গতি প্যারিস ট্রান্সবার্গ রুটে পরীক্ষা করা হয়েছিল, যেখানে এর গতি পরিমাপ করা হয়েছিল প্রায় 571 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনটি এত দ্রুত গতিতে চলার জন্য অনেকগুলো উপাদান দায়ী। উদাহরণস্বরূপ, এই ট্রেনে 3টি ডুপ্লেক্স কার, 2টি পাওয়ার কার, বড় চাকা এবং মডিফাইড ক্যাটেনারির মতো অনেক আধুনিক জিনিস স্থাপন করা হয়েছে। এই ট্রেনটিও অ্যালস্টম কোম্পানি তৈরি করেছে এবং এটি ফরাসি জাতীয় রেলওয়ে কোম্পানি দ্বারা পরিচালিত হয়। MLX
012। ম্যাগনেটিক লেভিটেশনের সাহায্যে চলা এই ট্রেনটি নিপ্পন সারিও এবং মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রি দ্বারা তৈরি। এই ট্রেনটি 9টি পরীক্ষামূলকভাবে পরিচালিত ট্রেনের মধ্যে একটি, যা ইয়ামানাশি ম্যাগলেভ রুটে পরীক্ষামূলকভাবে পরিচালিত করা হয়েছিল। এই পরীক্ষায় এর গতিবেগ পরিমাপ করা হয়েছিল ঘন্টায় প্রায় 581 কিলোমিটার। এই ট্রেনটিতে মাত্র 3টি কামরা রয়েছে, যার কারণে এটি মাত্র কয়েক মিনিটে 0 থেকে 581 কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করে এবং এর আকৃতিটি অ্যারোডাইনামিকের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে, যাতে এই ট্রেনটি সহজেই বাতাসের মধ্যে দিয়ে যেতে পারে। 28 মিটার লম্বা এই ট্রেনটি সম্পূর্ণরূপে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি এবং এটিকে একটি অত্যন্ত আধুনিক চেহারাও দেওয়া হয়েছে। ম্যাগলেভ বুলেট ট্রেন, চায়না রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশনের তৈরি এই ট্রেনটি কোনো দানবের চেয়ে কম নয়। এই ট্রেনটির ঘন্টায় প্রায় 600 কিলোমিটার বেগে চলার ক্ষমতা রয়েছে, যা শুনতে একেবারেই অবিশ্বাস্য মনে হচ্ছে। CRRC তারা উচ্চ গতির ট্রেন তৈরির জন্য বিখ্যাত এবং এটি তাদের তৈরি সবচেয়ে দ্রুততম উড়ন্ত ট্রেন। যদি আমরা এর নকশার কথা বলি, তাহলে এটি আধুনিক বিশ্বের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং এই ট্রেনকে একটি ভবিষ্যৎ নকশা দেওয়া হয়েছে, যা দেখতে খুবই আশ্চর্যজনক। অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনটি অনেক কম শব্দ দূষণ করে এবং এর রক্ষণাবেক্ষণের প্রয়োজনও কম। SC ম্যাগলেভ L0 সিরিজ, জাপান এই তালিকায় প্রবেশ করেছে তার অতি দ্রুত গতির L0 সিরিজের সাথে। L0 সিরিজের ট্রেনটির গতি যত দ্রুত, দেখতে ততটাই দর্শনীয়। এই ট্রেনটি ঘন্টায় 603 কিলোমিটার বেগে চলে। এই ট্রেনটি বৈদ্যুতিকভাবে চার্জযুক্ত চুম্বকের সাহায্যে চালানো হয়। শুরুতে এই ট্রেনটি চাকার ওপর চলে, কিন্তু কিছুটা গতি বাড়ার পর এর চাকা উপরে উঠে যায় আর এই ট্রেনটি তার শক্তিশালী চুম্বকের সাহায্যে বাতাসে ভেসে চলে। এর চুম্বক এতটাই শক্তিশালী যে এই ট্রেনটি ট্র্যাক থেকে প্রায় 4 ইঞ্চি উপরে বাতাসে চলে। XP2 ভার্জিন হাইপারলুপ, এই ট্রেনটি ভালো করে দেখে নিন, কারণ এই ট্রেনটি হতে চলেছে উচ্চ গতির পরিবহনের ভবিষ্যৎ। এই ট্রেনটি বৈদ্যুতিক চালনা এবং চুম্বকীয় উত্তোলনের সাহায্যে একটি বৃহৎ ভ্যাকুয়াম টিউবের মধ্যে দিয়ে যায়। এই ট্রেনটি সহজেই ঘন্টায় 1223 কিলোমিটার গতিতে চলতে পারে। এই ট্রেনের গতি বিমানের গতির চেয়ে অনেক বেশি, কিন্তু এই ট্রেনের টিকিটের দাম বিমানের টিকিটের দামের অর্ধেকেরও কম। এ কারণেই আমরা বলেছিলাম যে এই ট্রেনটি উচ্চ গতির পরিবহনের ভবিষ্যৎ হতে চলেছে। এই ছিল বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।